সর্দার, নতুন পাখি নিয়ে এসেছি। আরে ঠিক আছে ঠিক আছে, পাখির মুখ কেন ঢাকি রাখছিস? সর্দার, মুখ আগে থেকে ঢাকা আসছিল, আর ইনটেক মাল তো একটু ঢেকে ঢেকে নিয়ে আসতে হবে না? তাছাড়া কিভাবে আসবো, এর জন্য ঢাকা। আরে ঠিক আছে ঠিক আছে, তুই পাখির মুখে থেকে কাপড়টা একটু সরা, একটু পান খুলে দেখি। আরে সর্দার, সরাবো, কিন্তু ইনটেক মাল যেহেতু আমি আগেই বলছি, পেমেন্ট কিন্তু বেশি লাগবে। সর্দার, প্রতিবারই তো 3 লাখ করে দেন, এবার যেহেতু নতুন পাখি আর দেখতো খুব মাশাআল্লাহ খুব সুন্দর, সুতরাং এবার 5 লাখ দিলেই চলবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি 5 লাখ দিতে পারবো না, এবার 50,000 টাকা বেশি দেবো। তুই এদিক নিয়ে আয় তো, নেশি পাখির মুখটা দেখা আমাকে। আচ্ছা ঠিক আছে, তুই এখন এই পাখির মুখটা একটু দেখা তো। আচ্ছা সর্দার, দেখাইতেছি। আরে হারামজাদি, কি করছিস? তাড়াতাড়ি তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যা নিয়ে যা নিয়ে যা, জ্ঞান ফেরার আগেই তাড়াতাড়ি নিয়ে যা এখান থেকে। আরে সর্দার, আপনি আমাকে ডরাইতেছেন কে? পাখিটা কি চিনেন নাকি আপনি? আরে চিনি মানে চিনি তো, নিয়ে যা নিয়ে যা। সর্দার, আপনি কেমনে চিনেন? আপনি কি হয়? আরে তোকে এত জানতে হবে না, তুই যে জায়গার মাল সেই জায়গায় দিয়ে আয়। যা যা, তাড়াতাড়ি দিয়ে আয়, তাড়াতাড়ি দিয়ে আয়। দাঁড়াও, কি ব্যাপার? আমাকে দিয়ে আসতে বলতেছো কেন? আমি তো নিজেই যেতে পারবো, তাই না? শোনো, আমি জানতাম তুমি একটা ভালো মানুষ, কিন্তু তোমার ভিতরটা যে এতটা নোংরা সেটা আমি জানতাম না। আর আজকে হাতে নাতে তোমাকে ধরার জন্য আমি নিজেই ছদ্মবেশে এখানে এসেছি। আর এই মহিলা তো জানে না আমি তোমার কি হই। বলবে আমি তোমার কি হই? বলবে নাকি আমি বলবো? শোনেন, আমি ওনার ভাগ্নি, আর উনি আমার মামা লাগে। ছি মামা, তোমার কি একটা বারও ভাবা উচিত ছিল না? এই যে মেয়েগুলোকে নিয়ে এসে পাচার করে দাও, সেই জায়গায় তো তোমার মেয়েও থাকতে পারতো, আর তোমার বোনও তো থাকতে পারতো, তাই না? তুমি তো সেই চিন্তা করোনি। টাকার পিছনে এতটা ছুটছো যে নিজের মেয়েকেও পাচার করতে তোমার 1 মিনিট ভাবা লাগবে না। আজকে তো হাতে নাতে ধরা পড়েই গিয়েছো, আজকে তোমাকে আমি ছাড়বো না। আর তুমি খুব ভালো করেই জানো আমি কে। আমি সিআইডি অফিসার। এখন বুঝতে পেরেছো? এক পা সামনে আগানোর চেষ্টা করবে না, চারপাশে পুলিশ ঘেরাও দিয়ে আসছে। যখনই বাইরে বের হবে না, পালানোর চেষ্টা করবে না, তোমাদেরকে ধরে ফেলবে। কিভাবে এটা করলো? কিভাবে করলা বলো? আসলে মা, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি কান ধরে বলতেছি, আর জীবনেও এরকম মনের ভুল করবো না মা। তোমাকে ক্ষমা করব না? কেন? তুমি আমার মামা হও তাই বলে তোমাকে ক্ষমা করে দেব না? তোমাকে যদি ক্ষমা করি তাহলে আমি নিজেও ক্ষমা পাবো না। বুঝতে পেরেছো? তুমি যে আমার মামা লাগো সেটা আমি ভুলে যাব। আইন সবার জন্যই সমান। শোনো, আইনের কাছে কোনো মামা খালু নেই। চলো চলো বলছি, তোমাকে থানায় নিয়ে গিয়ে এমন শিক্ষা দিব না। আর এই যে তুই একটা মহিলা হয়ে কি করে পারলি অন্য মেয়েদের জীবন নষ্ট করতে? হ্যাঁ, এর আগে কতজনের জীবন নষ্ট করেছিস, কতজন পাচার করেছিস? বলবি? কি ব্যাপার, বলছিস না কেন? বুঝতে পেরেছি, থানায় নিয়ে যেতে হবে। থানায় নিয়ে গিয়ে থেরাপি দিলে সব বের হয়ে যাবে। যা বলছি। ম্যাডাম, এবার মতো আমাকে মাফ করে দেন, আমরা এই কাজ করব না। মাফ করবো না? থানায় চল, মাফ করতেছি। চল বলছি।